ছিল। আমরা তো এতদিন ধরে ধরে তো এই 2016 প্যানেলে যারা আছে তারা তো টেন্টেড আনটেন্টেডের সাথে খুবই পরিচিত। একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে এসে খুঁজে যাচ্ছে এক্সামিনাররা যে কে সে এলো, একদম পাশাপাশি প্রশ্ন, পাশাপাশি দুজন মিলে দেখলো, উত্তর করলো, সমস্ত কিছু একদম সে যে প্রশ্ন পেয়েছে সেটা পুরো পরিষ্কার বোঝা গেল আমার সামনে চোখে দেখা। এবার আমরা কি করবো বলুন, আমরা কি করবো, আমাদের আর কিছু করণীয়। যে কোনো দাগি ক্যান্ডিডেট এই পরীক্ষায় বসতে পারবে না, এবং যদি বসে বা চাকরি পায় তাহলে আবারও ইনভেস্টিগেশন হবে এবং আবারও বাতিল হতে পারে। এই এসএসসি এবং পশ্চিমবঙ্গ সরকার এদের বিশ্বাসযোগ্যতা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আপনারাই ভাবুন। এইরকম ক্যান্ডিডেটরাও পরীক্ষায় বসেছে, তাদের বসতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এত থাপ্পড় খাওয়ার পর, এতবার চুরি ধরার পর অন্তত এইবার পর্ষদ কিছু স্বচ্ছতা দেখাবে। ওরা চোর না শোনা ধর্মের কাহিনী, চোর চোরই থাকে, এরা একই জায়গায় থাকলেও এর কোনো চেঞ্জ দেখা গেল না। ওরা উত্তরপ্রদেশ থেকে এসছে, পাকিস্তান থেকে তো আসেনি। তৃণমূল তো জামাত, পাকিস্তান, বাংলাদেশ শুধু নিজ কারবার করে না। আমি বললি মুখ্যমন্ত্রীর মামাতো ভাইয়ের মেয়ে বৃষ্টি মুখার্জি, সে গ্রুপ সি তে চাকরি পেয়েছিল, অযোগ্য তালিকায় তার নাম ছিল। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলছেন? হ্যাঁ বলছি, বলুন। বলছি দাদা, আজকে যে এসএসসির পরীক্ষা হলো তাতে এই পরীক্ষা কেন ক্যান্সেল হতে পারে, এই রকম মন্তব্য আপনারা কেন করছেন একটু যদি আমাদেরকে বলেন। দেখুন, প্রথমেই বলি, একটা পরীক্ষা যখন হয়েছে, 3 লক্ষর ওপরে ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, তাই কেউই চায় না এটা বাতিল হোক। শুধুমাত্র রাজ্য সরকার আর এসএসসি কে বাদ দিলে সবাই চায় যে পরীক্ষাটা হোক, কিন্তু রাজ্য সরকার এসএসসি চায় বাতিল হোক। আর কেন আমরা বলছি বাতিল হোক, কারণ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে কোনো দাগি ক্যান্ডিডেট এই পরীক্ষায় বসতে পারবে না, এবং যদি বসে বা চাকরি পায় তাহলে আবারও ইনভেস্টিগেশন হবে এবং আবারও বাতিল হতে পারে। এবং আমরা দেখলাম এই যে নবম দশমের যে পরীক্ষা হলো, সেখানে যারা চিহ্নিত দাগি, যারা আফটার এক্সপায়ারি অফ প্যানেল চাকরি পেয়েছে, যাদের ওয়েমারে কিছু জন এখনো আছে, যাদের ওয়েমারে গন্ডগোল, আউট অফ প্যানেল, এইরকম ক্যান্ডিডেটরাও পরীক্ষায় বসেছে, তাদের বসতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। যদি প্রকৃতভাবে বাদ দেওয়া যেত কারা দাগি, যেটা এসএসসির পক্ষে সম্ভব, তাহলে কিন্তু পরীক্ষাটাকে বলা যেত একদম সঠিকভাবে হয়েছে, কোনো ঝামেলা নেই। কিন্তু এসএসসি ইচ্ছাকৃত হারে, যেখানে 1 বছরের পরে প্যানেলের মেয়াদ ফুরিয়ে গেছে, তারপরে যারা চাকরি পেয়েছে প্রত্যেককে এই পরীক্ষায় বসানো হয়েছে, এবং এই পরীক্ষাকে আবার প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিয়েছে এসএসসি এবং রাজ্য। সুদীপ্ত দা, আর একটা জিনিস আমি মানে এই যে উত্তরপত্র আজকে যে ওএমআর সিট দেওয়া হয়েছিল তাতে কোনো ক্যাটাগরি উল্লেখ করা ছিল না কিন্তু। দেখুন, এইটা হলো আরেকটা বড় একটা ঝামেলা। তার কারণ আপনি দেখুন, আপনার যদি আপনি যদি ওবিসি সংগঠনের মানে সংরক্ষণের সুবিধা পেতে চান, ওবিসি সংরক্ষণের সুবিধা মানে কি, আপনার এজ যদি 45 হয় আপনি বসতে পারবেন, কিন্তু এখানে কোনো ক্যাটাগরাইজেশন হলো না। তার মানে যে ওবিসির সুযোগ সুবিধা নিয়ে যিনি বসতে পারতেন, তিনি সেই সুযোগ নিয়ে বসতে পারলেন না। তাহলে এই অবস্থায় জিনিসটাকে ফেলে রাখা হলো। তাতে কি, যে পুরো যে প্রক্রিয়াটাকে একটা কোর্টের প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দেওয়া হলো। ধরুন আজকে কোর্ট যদি বলে যে নতুন যে ওবিসি লিস্ট সেটা আমি বাতিল করে দিলাম, তাহলে 2010-এর আগে যে 7% ওবিসি সেটাই বহাল থাকলো। তাহলে তার বেশি, তাছাড়াও যারা অনেক ওবিসি, যারা ওই 7%-এর বাইরে, তারাও তো পরীক্ষায় বসে, তাহলে কি হবে? একদম, মানে এসসি এসটি মানে সবাই তো বঞ্চিত হলো তার জন্য। সবাই বঞ্চিত একসঙ্গে। সবাই ধরুন না, তাহলে কি আপনার জেনারেল যদি ক্যাটাগরি কি হিসেবে হিসাব করবেন ইনারা এই যে পরীক্ষাটা নিলেন? কোনো হিসেবই তো করতে পারবে না, আর কি করেই বা 31শে ডিসেম্বরের মধ্যে করবে? আপনাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি বললেন না ওখানে কোনো ক্যাটাগরি, সবাই জেনারেল হিসেবে করেছে, এসসি হোক কি এসটি হোক কি যেই হোক। এইবার যিনি এসসির সুবিধা নিতে চাইছেন বা এসটির সুবিধা নিতে চাইছেন, বা যার মার্কস ধরুন কম আছে, সে তাহলে জেনারেল হিসেবে তো বসতে পারবে না, তাহলে সে এসটি হিসেবেও বসতে পারছে না। তার কি ক্ষতিটা হলো? একদমই সুদীপ্ত দা, আর একটা বিষয় হচ্ছে মানে এই যে প্রশ্নপত্র ফাঁসের কথা বারবার করে বলা হচ্ছিল, এসএসসি চেয়ারম্যান বলছিল সব সুরক্ষিত আছে, কিন্তু একাধিকবার কিন্তু এই অভিযোগও উঠেছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আর একটা জিনিস সবাই বলছে নির্বিঘ্নে পরীক্ষা হলো, আমি বলছি আজকে যে পরীক্ষাটা দিল সবাই, এটা কার অপদার্থতার জন্য? একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য কি নয়? দেখুন, এইটা আপনি এটা বলছেন, এটার প্রশ্ন চিহ্ন দয়া করে করবেন না।
এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এবং এর দুর্নীতির দায় রাজ্য সরকার এবং এসএসসি, এটা আর প্রশ্ন না। এটা এখন এটাই হলো উত্তর, কারণ সুপ্রিম কোর্টের উত্তর দিয়ে দিয়েছে যেটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এবং রাজ্য সরকার এবং এসএসসির জন্য এই দুর্নীতি হয়েছে, এবং রাজ্য সরকার এবং এসএসসি এই দুর্নীতির জন্য দায়ী। এক। 2 নম্বর, আপনাকে একটা কথা বলি, এই যে আজকে দেখুন, একটা সরকার থাকবে, সরকারের দায়িত্ব হলো পরীক্ষা নেওয়া এবং পরীক্ষা স্বচ্ছভাবে সুষ্ঠুভাবে যাতে হয়। এই যে বিভিন্ন লোক সব জায়গায় প্রশ্ন, পরীক্ষার্থীরা প্রশ্ন সব জায়গাতে, যে পরীক্ষাটা ঠিকঠাক হয়েছে কিনা, এটাই হচ্ছে রাজ্য সরকারের লজ্জা। এবং এই যদি কোনো রাজ্য সরকারের কাছে এই প্রশ্ন উত্তর দিতে হয় যে না পরীক্ষা সঠিকভাবে হয়েছে, কোনো দুর্নীতি হয়নি, তার মানে এটাই হলো লজ্জা যে তাকে এই প্রশ্ন ফেস করতে হচ্ছে একটা গণতান্ত্রিক সরকারকে, যে পরীক্ষায় দুর্নীতি হয়নি। তো এটাই হলো সব থেকে বড় লজ্জা। আচ্ছা, আর একটা জিনিস সুদীপ্তদা একটু যদি বলেন, যে এই যে একটা জিনিস বলা হচ্ছে যোগী রাজ্য থেকে পরীক্ষা দিতে এসেছে, এটা নিয়ে শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ দেখছি পোস্ট করেছে, মানে আনন্দে উচ্ছ্বসিত। মানে এটা কি কোনো আনন্দের কারণ আছে? কারণ সবাই তো পরীক্ষা দিতে পারে, এরকমই তো নিয়ম। দেখুন, ভারতবর্ষের উত্তরপ্রদেশ কেন, ভারতবর্ষের কন্যাকুমারী থেকে এসেও কেউ চাইলে পরীক্ষা দিতে পারে, কারণ এটা একটা পাবলিক এমপ্লয়মেন্ট। যে যেখানে সুযোগ পাবে সে সেখানে গিয়ে পরীক্ষা দেবে, যদি তার সেই এলিজিবিলিটি থাকে, যদি তার সেই কোয়ালিফিকেশন থাকে। তাই এখানে আনন্দিত হওয়ার কি হয়েছে? ওনারা কি শুধু বলেছে এটা ওয়েস্ট বেঙ্গলে, এটা তো বলেছে এনি সিটিজেন অফ ইন্ডিয়া ক্যান অ্যাপ্লাই। তাই সারা ভারতবর্ষে যদি এই পরীক্ষায় বসার মতন কারোর এলিজিবিলিটি থাকে, সে বসবে। এটাতে আনন্দ পাওয়ারও কিছু নেই, বা এই কটাক্ষ করারও কিছু নেই কিন্তু যে না, যোগী রাজ্য সুদীপ্তদা থেকে। এটা নিয়ে গর্ব করছে। দেখুন আমাদের রাজ্য সরকার এমন একটা এসএসসি করছে, সবাই ছুটে আসছে, মানে আমরা পেরেছি, এটাই কুণাল ঘোষ বলতে চাইছেন। দেখুন, আর আর প্রথমত এইসব লোকের বক্তব্যে এত ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করুন। দ্বিতীয়ত, আমার এসএসসি পেরেছে, হ্যাঁ, সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের এসএসসি পেরেছে। 26,000-এর চাকরির দুর্নীতির জন্য বাতিল করানোর যে হয়েছে, তার জন্য দায়ী যে এসএসসি, সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গেই এটা হয়েছে। এদিক থেকে কুণাল ঘোষ ঠিকই বলেছে, কারণ সারা ভারতবর্ষে আর এরকম চাকরি দুর্নীতিতে, যেখানে প্রাতিষ্ঠানিক চাকরি দুর্নীতিতে কোনোদিন চাকরি বাতিল হয়নি, পশ্চিমবঙ্গেই প্রথম, এবং এসএসসি এটা করে দেখিয়েছে। ঠিকই বলেছেন কুণাল ঘোষ। যে বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করছি, আমাদের কাছে সবাই পরীক্ষা দিতে এসেছে, আমরা বঙ্গবাসী হিসেবে এটা নিয়ে গর্ব অনুভব করছি। উনি গর্ব অনুভব করছেন কারণ ওনাদের দুর্নীতির জন্য কিছু যোগ্য চাকরি প্রার্থীরা যারা চাকরি হারিয়েছে তারা আবার পরীক্ষায় বসছেন। এটাই ওনার গর্ব, যে ওনাদের দুর্নীতির জন্য 26,000 চাকরি বাতিল হয়েছে। ওনাদের দুর্নীতির জন্য 22 লক্ষ পরিবার সঠিকভাবে চাকরি পায়নি, তারা রাস্তায় নেমেছে। এটাই হলো কুণাল ঘোষ এবং তৃণমূলের গর্বের বিষয়। সঠিক কথা। তরুণজ্যোতি তেওয়ারি বলছেন। বলছি। বলছি একটা পরীক্ষার্থী কার্যত পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে বিস্ফোরক অভিযোগ করেছে, আপনি সেটা পোস্ট করেছেন। বলছেন যে প্রশ্নপত্র পেয়ে যাওয়ার, এই যে বারবার শুভেন্দু অধিকারী বলছিলেন প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেটা নিয়ে তিনি বললেন পাশাপাশি বসে উত্তর করলেন, কি বলবেন? দেখুন, একজন পরীক্ষার্থী যিনি পরীক্ষা হলে প্রেজেন্ট ছিলেন তিনি একটা কথা বলেছেন। হলে প্রেজেন্টে তো আমি ছিলাম না, উনি ভালো বলতে পারবেন। কিন্তু একটা জিনিস তো দাঁড়িয়ে যায়, এই এসএসসি এবং পশ্চিমবঙ্গ সরকার, এদের বিশ্বাসযোগ্যতা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আপনারাই ভাবুন। এদেরকে সাধারণত আর কেউ বিশ্বাস করে না, এবং এমন জায়গায় নিয়ে চলে গেছে এদের ন্যূনতম বিশ্বাসযোগ্যতা পর্যন্ত নেই, যে এই সন্দেহগুলো জাগছে। অনেকগুলো কথা বলেছিল, কিন্তু তারপরে এই গোলমালটা কি করে হলো। এখন যা খবর আসছে বেশ কিছু টেন্টেড নাকি পরীক্ষা দিয়েছেন। তো কি করে টেন্টেডরা পরীক্ষা দিলেন, কি দিলেন, তো সুপ্রিম কোর্টে উত্তর দিতে হবে সিদ্ধার্থ বাবুকে। সিদ্ধার্থ বাবু নিশ্চয়ই উত্তর দেবেন। তার আমরা মানে তরুণজ্যোতি দা যা দেখা যাচ্ছে আবার সেই প্রশ্ন, মানে আবার এই পরীক্ষাটা যা বলছেন সব আইনজীবীরা, যে আবার এটাও বাতিল হতে পারে। এটা নিয়ে বাতিল হতে পারে, না হতে পারে, মানে খুব তাড়াতাড়ি বলা হয়ে যাবে। কিন্তু এটাকে নিয়ে কেওয়াস হবে। এক্সপেক্ট করেছিল মানুষ যে এত থাপ্পড় খাওয়ার পর, এতবার চুরি ধরার পর অন্তত এইবার পর্ষদ কিছু স্বচ্ছতা দেখাবে। কিন্তু ওরা চোর না শোনা ধর্মের কাহিনী, চোর চোরই থাকে, এরা একই জায়গায় থাকলেও এর কোনো চেঞ্জ দেখা গেল না। তরুণজ্যোতিরা আর একটা বিষয়, যে বিষয়টা বারবার করে বলা হচ্ছে, এই যে নাকি উত্তরপ্রদেশ থেকে পরীক্ষা দিতে এসছে, সেই জন্য কুণাল ঘোষরা খুব খুশি। কুণাল ঘোষের কথা ছাড়ুন, কয়েকদিন আগে বিহার টেট হয়েছিল, বাংলার অনেকজন ওখানে সুযোগ পেয়েছেন।
বিভিন্ন রাজ্যে পরীক্ষা হয়, বাংলা ছেলেমেয়েরা ওখানেও কাজে যায়। ওরা উত্তরপ্রদেশ থেকে এসছে, পাকিস্তান থেকে তো আসেনি। তৃণমূল তো জামাত, পাকিস্তান, বাংলাদেশ তো নিজ কারবার করে, না ভেবে লাভ নেই। আমি আবার বলছি, উত্তরপ্রদেশে শিক্ষক নিয়োগ হয়, বছর বছর নিয়োগ হয়, কিন্তু ছাত্রছাত্রীরা সুযোগ বুঝে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে। আচ্ছা, এইটা নর্মাল ডবল ইঞ্জিন সরকারের নমুনা। উনি পোস্ট করেছেন যে দেখুন এইটা ডবল ইঞ্জিন সরকারের নমুনা। না, ডবল ইঞ্জিন সরকারে তো চাকরি চোরদের লিস্ট বেরোয় না। ডবল ইঞ্জিন সরকারে চাকরি হারাদের লিস্ট বেরোয় না, চাকরি পাওয়াদের লিস্ট বেরোয়। বিভিন্ন রাজ্যে, আমি আবার বললাম, বিভিন্ন রাজ্যে ছেলেমেয়েরা বিভিন্ন রাজ্যে কাজ করে। এই গত বছরই বিহার টেটে চাকরি দিতে গেছিল বাংলার যুবকরা, তারা চাকরি পেয়েছে, ওখানে চাকরিও করছে। বিভিন্ন জায়গায় এটা হয়, বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন জন যায় কাজ, মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করে কাজ করে। জুডিশিয়ারির ক্ষেত্রেও আমরা সেটা দেখি প্রায়। কুণাল বাবুর শিক্ষাগত যোগ্যতা ক্লাস 10, তো উনি শিক্ষার ব্যাপারটা বুঝবেন না, সেটাই স্বাভাবিক। ওনাকে নিয়ে বিশেষ মন্তব্য নেই। আর একটা বিষয় হচ্ছে এই যে অভিযোগগুলো উঠে আসছে, এসএসসি চেয়ারম্যান বলেছিলেন স্বচ্ছর সাথে পরীক্ষা, স্বচ্ছ মানে সেরকমই পরীক্ষা হবে, কিন্তু ওএমআরসিতে আজকে ক্যাটাগরি দেওয়া নেই। আজকে দেখা গেল ওবিসি, সিএ, এসটি, এসসি কিছুই দেখা গেল না। তাহলে কি হলো এটা? দেখুন, সিম্পল হিসাব হচ্ছে সিদ্ধার্থ মজুমদার। সিদ্ধার্থ নাম শুনে আপনার কি গৌতম বুদ্ধ ভেবে নিলেন? গৌতম বুদ্ধের পূর্বাশ্রমের নাম ছিল সিদ্ধার্থ। এই সিদ্ধার্থ আর ওই সিদ্ধার্থ এক নয়। ইনার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে। ইনি কীর্তিমান লোক, আপনারাও জানেন। যোগ্য অযোগ্য লিস্ট নিয়ে যা যা করেছিল, সুতরাং নতুন করে বলার কিছু নেই। সিদ্ধার্থ বাবুকে বা তৃণমূল কংগ্রেসকে যারাই ভরসা করে তারাই ডুবেছে। আমি বলছি তাহলে ক্যাটাগরি দেওয়া হলো না তরুণ জ্যোতিতে, এই তো অনেক কিছু আরেকটা। দেওয়া হয়েছে। অ্যাডমিট কার্ডে কারোর সময় অ্যাডমিট কার্ড, প্রভিশনাল অ্যাডমিট কার্ড, হ্যাঁ। অ্যাডমিট কার্ডের সইয়ের জায়গায় এসডি করা আছে। হুম। এরকম অনেক কটা গোলমাল আছে পুরো বিষয়টার মধ্যেই। এখনো এই পরীক্ষাতেও অযোগ্য, মানে টেন্টেড অযোগ্য যারা, তারা পরীক্ষায় বসেছে, তাদেরকেও বের করা হয়নি। যারা তাদের তো রোল নাম্বার ধরে ডাকা হয়েছে। যাকে লাল হয়নি খুব একটা। তারপর আবার বলছি, যারা ওই টায়ার এক্সপায়ারির পরে যারা চাকরি পেলো তারাও তো মানে অযোগ্য, তারা ওই চাকরি পরীক্ষাটা দিয়েছে। এবং অনেক কটা বিষয় আছে এর মধ্যে। আমার মনে হয় আপনাদের কাছে যে 6000-এর লিস্ট যেটা বেরিয়েছিল সেটা নিশ্চয়ই আপনাদের কাছে একদম আছে। আছে, একদম আছে। তার মানে তো ওটা মেলালেই পাওয়া যাবে যে এর মধ্যে ওটা কজন। আমাদের কাছেও আছে, ওটা কোর্টেও আছে, সুপ্রিম কোর্টের ডকুমেন্টের মধ্যেও আছে। যারা এসে বলছেন যে ওই নাম বেরোনোর পর আমরা বুঝি না, আমরা জানি না কি করে আমার নাম আসলো, তারা মিথ্যে বলছেন। কারণ তাদের নামটা তারা 2 বছর আগে, 3 বছর আগে থেকে জানতেন তাদের নাম আছে। তার মানে এটা মেলালেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। একদম একদম। তা আজকে কজন দাগি বসেছিল সেটা জানা যাবে। সবাই একদম। বুঝছিলেন যে 6700 মতো যে লিস্ট, যেটা দাগির লিস্ট, তার মধ্যে 1800 জন ছাড়া তো বাকি সবাই বসেছে নিশ্চয়ই। দেখুন, তো সবার যোগ্যতা থাকলে নিশ্চয়ই বসেছে, কারণ ওর মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি ছিল। গ্রুপ সি গ্রুপ ডি মানে এই চাকরির জন্য বসে থাকে, সেগুলো নিশ্চয়ই বেরিয়ে যাবে নাম এবং ডিটেল দিয়ে। যারা পরীক্ষা দিচ্ছেন এবং যাদের চাকরিটা পায়নি তারা পুরোটাই দেখেছেন ব্যাপারটা, পুরো ব্যাপারটাই সামনে আসবে। অপেক্ষা মানে করুন। সেটা মুখ্যমন্ত্রীর আত্মীয়ও কালকে শুভেন্দু অধিকারী বলছিলেন, তাদেরও নাকি, তারাও নাকি। হ্যাঁ, বৃষ্টি মুখার্জি, আমি সোনাদা নাম বলেনি, আমি বলেছি মুখ্যমন্ত্রীর মামাতো ভাইয়ের মেয়ে বৃষ্টি মুখার্জি। সে গ্রুপ সি তে চাকরি পেয়েছিল, অযোগ্য তালিকায় তার নাম ছিল। নামটাই তো বলে দিচ্ছি আমি, বৃষ্টি মুখার্জি। একদম। ঠিক আছে। তরুণ জ্যোতিদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় ধন্যবাদ। দিয়ে